সরি, আমি ব্র্যান্ডের পানি ছাড়া খাই না। তো তুমি একটু টিস্যুটা ফেলে দিবেন প্লিজ। এটা যদিও আবার ফেরত চায় ব্যাক স্টেজে। তো আমার অনেক ভাব, মেয়েরা যখন আমায় প্রপোজ করে আমি রিপ্লাই দিই না, বলে আমি বিজি আছি পরে বলতেছি। বলো তো শাবনাম আপু, এটা আমি কেন বলি? কেন? আমি বিজি আছি, আপনাদের পরে বলতেছি। আমাদের এই শো এই কখনো দেখবেন করোনায় আছি, কখনো আবার দেখবেন যে কই পাহাড়ে চলে যাচ্ছি, যেখানে খুশি সেখানে চলে যেতে পারি। যেমন আমরা চট্টগ্রাম ছিলাম, ঢাকা আসলাম, আবার একটু নোয়াখালীতে আপনাকে একটু নিয়ে যেতে চাই। নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছে আবিদ হাসান নীরব। আমাকে দেখতে অনেক নার্ভাস লাগতেছে না? হ্যাঁ, অ্যাক্টিং করতেছে, আমি ঠিকই আছি। দারুণ। সবাই বলে আমার অনেক ভাব, শুধু সবাই এটা বলেই না, আমিও বিশ্বাস করি। তো আমি আজকে আমার ভাব নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনার কাছে দুইটা অপশন আছে, এক শুনতে হবে, আর দুই শুনতেই হবে। আমার অনেক ভাব, আমার এত ভাব এত ভাব এত ভাব যে আমার কখনো ভাবের অভাবই ছিল না। আমি ভাবলাম আমার বন্ধুরা আমাকে কল দিয়ে বলে, কিরে তুই তো হাসুদে গিয়ে ফেমাস হয়ে আমাদেরকে ভুলে গেছিস। দূর বেটা, ফেমাস কই হসি, শুধু ভুলে গেছে। বলে তোর তো অনেক অ্যাটিটিউড এসে গেছে। আমি বলি অ্যাটিটিউড আসছে কি আসে না ওইটা পরের কথা, আগে তুই তুকারি করা বন্ধ কর। এই তো আমার অনেক ভাব, আমি ভাবলাম আমার অ্যাটিটিউডের লেভেলটা বাড়ানোর জন্য কি করা যায়। তো ভাবলাম একটা আইফোন কিনব। আইফোন কেনার জন্য আমি মার্কেটে গেলাম, অ্যাক্সিলেটর দিয়ে উপরে উঠতেছি, অর্ধেক ওঠার পরে এটা থেমে গেল। আমার সাথে যারা ছিল তারা হেঁটে উপরে চলে গেছে, কিন্তু আমি উঠি নাই। আমি হেঁটে উঠবো বা হেঁটে ওঠার যদি ইচ্ছেই থাকতো আমি তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠতে পারতাম, আমি উঠি নাই। আমি অ্যাক্সিলেটর দিয়ে উপরে উঠছি, আইফোন কিনছি এবং বাসায় গেছি, তবে একদিন পরে। আইফোন কিনে বাসায় আসলাম, প্রথমে আমার বন্ধুকে কল দিলাম। কল দিয়ে বললাম, শোন, আজকে থেকে আমাকে অ্যান্ড্রয়েড দিয়ে কল দিবি না। অনেকদিন সাথে ছিলি, বসছস, খাইছস, আজকে থেকে এসব ভুলে যা। তো এরপর আমি আইফোনটা নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলাম, দেখাই যাবো সবাইকে। আমি আইফোনের বাবা হাতে নিয়ে সারা রাস্তা হাঁটতেছি, হঠাৎ দেখি দূর থেকে একটা মেয়ে আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসতেছে। আমি তো বুঝে গেছি আমার অ্যাপলটা দেখে ইমপ্রেস, আমিও দুইটা আপেল দেখে ইমপ্রেস হয়ে গেছি। ও দুইটা আইফোন চালাতো। ভাবলাম আমার অ্যাটিটিউড লেভেল আরো বাড়ানোর জন্য আরো কিছু করতে হবে। আমি একটা কুকুর কিনলাম, কারণ আমি খেয়াল করলাম বড় লোকেরা কুকুর একটা সারাদিন সাথে রাখবে, রেস্টুরেন্টে যাক, পার্কে যাক, একটা কুকুর অলওয়েজ সাথে রাখে। তো আমি একটা কুকুর কিনলাম, পালা শুরু করলাম বাসার মধ্যে। তাই আমার বন্ধুরা ঘুরতে আসলো আমার বাসায়, ওরা ভয় পাচ্ছিল। বললাম, আরে এটা আমার কুকুর, কামড়াবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কুত্তে এসে আমার পিছনে কামড়াই দিচ্ছে। বিশ্বাস করেন আমিন ভাই, 2 সপ্তাহ টানা 2 সপ্তাহ আমি না পারছি বসতে, না পারছি শুইতে। এই জন্য ওই 2 সপ্তাহ স্ট্যান্ড আপ কমেডি করছি। তারপর যে ফোনটা, একদিন সকালে ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় আমার হাত লেগে ফোনটা নিচে পড়ে যায়, আমি তুললাম না। আমি নিচে ঝুঁকে আমার আইফোন তুলবো, আমি তুলি নাই। 3 দিন পর আমি ফোনটা নিছি। কি ভাবছে নিচে নেমে তুলছি? না, ঘুমের মধ্যে উল্টে নিচে পড়ে গেছি, ওই সুযোগে তুলে নিছি। সরি, আমি ব্র্যান্ডের পানি ছাড়া খাই না। তো তুমি একটু টিস্যুটা ফেলে দিবেন প্লিজ। এটা যদিও আবার ফেরত চায় ব্যাক স্টেজে। তো আমার অনেক ভাব, মেয়েরা যখন আমায় প্রপোজ করে আমি রিপ্লাই দিই না, বলে আমি বিজি আছি পরে বলতেছি। বলো তো শাবনাম আপু, এটা আমি কেন বলি? কেন? আমি বিজি আছি, আপনাদের পরে বলতেছি। তা আমার অনেক ভাব, এটা জেনেও শাবনাম আপু আমাকে ইনবক্সে প্রপোজ করছিল, বলে আই লাভ ইউ, ডু ইউ লাভ মি। আমি যতই ভাই যতই অ্যাটিটিউড থাকুক, আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। 3 ঘন্টা আমি নাচছি ভাই, আমি হাত কাঁপার জন্য আমি রিপ্লাই দিতে পারতেছি। আমি রিপ্লাই কি দিব, তাও অনেক কষ্টে লিখে রিপ্লাই দিছি, পরে জানাচ্ছি।
তো একদিন রাতে আমি অনেক রাত বাসায় ফিরতেছি, হঠাৎ রাস্তায় আমাকে পুলিশ ধরলো, বললো কই যাচ্ছেন? আমি বললাম আপনাকে বলবো কেন? হালে আমার উল্টে ধরে থানায় নিয়ে গেছে, নিয়ে একদিন রেখে দিছি। পরের দিন সকালে ছাড়ার সময় বলতেছে আপনি কি এখন বাসায় যাবেন? বললো আপনাকে কেন বলবো? আরো একদিন আমাকে রেখে দিচ্ছে, 3 নাম্বার দিন সকালে আমাকে ছাড়তেছে, বলে আজকে আর আপনাকে কিছু জিজ্ঞেস করবো না। আমি বললাম জিজ্ঞেস করলেও বলতাম না। তো আপনারা হয়তো ভাবতেছেন আমি তো স্টোরি নিয়ে করি, তো আজকে হঠাৎ টপিক কেন বলুন তো? কেন? কেন না? আমার ইচ্ছে করছে তাই, আমার যখন যা ইচ্ছে করে আমি তাই করি। যেরকম এখন আমার ইচ্ছে করতেছে ফারিয়া ফুকি একটা দিস ইজ টু মাচ এনাফ ফর টুডে। মানে অন্যদিন যোগ শুনে হাসি, আজকে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছি যে সেই আবিদ হাসান নীরব। কি চেঞ্জ, কি চেঞ্জ, কি চেঞ্জ! আর জোরে হাততালি, জোরে! শুরুতে কে বলবে? শুরুতে আচ্ছা এই দিক থেকে এবার শুরু করি। ও যে প্রথমে বললো যে শুনতে হবে অপশন, তাহলে শুনতেই শুনতেই হবে। আসলে তাই, শুনতেই হবে, আজকে শুনতেই হবে। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব এনজয় করছেন, খুব ভালো ছিল। শবনম ফারিয়া, আজকে নীরব যে পারফরমেন্স করেছে শুধু হার্ট বা কমেন্ট দিয়ে হবে না, আমার স্টেজে আসতে হবে এবং ও যেটা চাচ্ছিল, যেটা বেশি হয়েছে সেটা দিতে হবে। সহ্য করতে হবে। শবনম ফারিয়ার জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। এবার আমিন খান। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক! মানে কেউ যদি কামব্যাক করতে চায় এই ধরনের পারফরমেন্স দিয়ে, অন্য লেভেলের, মানে কি দেখেন আমি নিজেও বুঝলাম না, এতটা এনজয় করছিলাম। এবং আরো যদি 10 মিনিট তুমি এইভাবে পারফরমেন্স করে যেতে, কোনো বোরিং ছিল না পারফরমেন্সের মধ্যে। এবং তোমার এই পারফরমেন্স অনেক কিছুর হিসাব নিকাশ বদলে দিয়েছে আমাদের, অনেক কিছু আবার হিসাব করতে হবে আমাদের। এক্সিলেন্ট, সিম্পল এক্সিলেন্ট। অনেকদিন ফায়ার দিন, আজকে 4-5 টোকে দেবে একসাথে। যেন বসতে না পারো, শুতে না পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ড আপ কমেডি করো। আমি বলবো যে এটা আমাদের বাংলাদেশের সবগুলো রিয়েলিটি শোর মধ্যে অরিজিনাল রিয়েলিটি শো হচ্ছে এই মার্সেডিজ প্রেজেন্টস হাসো। কারণ এখানে কোনো আগে থেকে কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক, কোনো কিচ্ছু না। প্রত্যেক দিন এখানে যা ঘটবে প্রতিফলন এখান থেকে তাই ঘটবে। আপনার কেমন লেগেছে? আমার চমৎকার লেগেছে, এনার্জি লেভেল খুবই চমৎকার। আর আরেকটা বিষয়, এটা শুনে আবির খুশি হবে কি কষ্ট পাবে আমি জানি না। যখন ফারিয়া ওখানে গেল তখন দেখে মনে হচ্ছিল যে ওরা ভাই বোন, চেহারা এত মিল। কষ্ট কষ্ট এ কষ্ট পেয়েছে আর আমি খুশি। আজকে আমি ডবল খুশি, এক এই ইনফরমেশনে, আর 2 অনেকদিন পর স্টেজ পারফরমেন্স করে অন স্টেজ টাকা কামালাম। কিছু হোক বা আর কিছু হোক, সে বহন করতে আমি রাজি আছি। এতে আরেকটা জিনিস বোঝা গেল যে ভাব দেখালে খরচ বাড়ে, আর ভাব কম থাকলে ইনকাম হয়। তোমাকে আবার দুর্দান্ত এরকম স্ক্রিপ্ট, খুব শর্ট টাইমে 5 এরকমটা চাই আবার। থ্যাংক ইউ।